আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। অনেকেই কমেন্ট করতেছেন যে অটো রোলার কীভাবে কানেক্ট করে টাইমারের সাথে। তো আজকে এই ভিডিওটি আপনাদের জন্য আমি নিয়ে আসলাম। তো এটি হচ্ছে একটি টাইমার রিলে বলে। এটা হচ্ছে আপনার 6 থেকে 30 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে। এখানে আছে 3টা টার্মিনাল আছে। তো এটা হচ্ছে নো, কমন, এনসি। আর ডান দিকে হচ্ছে 6 থেকে 30 ভোল্টের একটি আমাদের পাওয়ার সাপ্লাই লাগবে এবং গ্রাউন্ড। আর আমাদের এই বাকি দুইটা লাগবে না। তো আমরা আজকে দেখব এটা কিভাবে কানেক্ট করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটি কানেক্ট করতে আমাদের প্রয়োজন হবে একটি একটি অ্যাডাপ্টার টাইমারের জন্য। এটা হচ্ছে 12 ভোল্টের অ্যাডাপ্টার আমরা যেটা ইউজ করি, সিসিটিভি অ্যাডাপ্টার, এবং একটি প্লাগ। এখানে আমরা দেখতে পাচ্ছেন দুটো তার কেটে নিয়েছি, এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রোলারের দুটো তার। তো এটা কীভাবে সংযোগ করে চলুন আমরা দেখি। তো প্রথমে আমরা হচ্ছে এই অ্যাডাপ্টারের হচ্ছে দেখতে পাচ্ছেন দুটো তার রয়েছে, একটি কালো একটি লাল। এটা হচ্ছে প্লাস 12 ভোল্ট আর হচ্ছে গ্রাউন্ড। তো এটা আমরা কানেক্ট করে নেব এখানে 30 ভোল্ট আর গ্রাউন্ডের সাথে। তো আমরা কানেক্ট করে নিই। আমাদের কানেকশন করতে হলে খুবই সতর্কতার সাথে কানেকশন করতে হবে, কারণ সবসময় আপনারা জানেন যে লাল তারটা হচ্ছে আপনার প্লাস, আর কালো তারটা হচ্ছে মাইনাস। তো এখানে সবসময় কালোটা গ্রাউন্ডে লাগাবেন আর লালটা হচ্ছে উপরে লাগাবেন। এটা আমাদের সব সাবধানতার সাথে করতে হবে। তো এখন যদি আমরা এটা হচ্ছে কানেকশন দিয়ে দেখি যদি আমাদের লাইনটা পেয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাইমারের লাইন চলে এসেছে। ঠিক আছে, তো এখন আমরা এই টাইমারের সাথে কানেকশন করব হচ্ছে আমাদের যে বাকি দুটো হচ্ছে আমাদের রোলারের তার এবং হচ্ছে আমাদের এই প্লাগ। এটা কীভাবে কানেকশন করি এটা আমরা দেখি। তো প্রথমত আমাদের করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন বাঁ দিকে নো, কমন, এনসি। আমাদের এখন শুধু লাগবে হচ্ছে নো আর কমন। ঠিক আছে, তো প্রথমত আমরা একটা কাজ করব। আমরা এই যে রোলারের দুটো তার দেখতে পাচ্ছেন, একটি তার হচ্ছে এন ওতে লাগাবো। আমরা যদি এই তারটা এন ওতে লাগাই তাহলে লাগাই। তো এই তারটা আমরা এন ওতে লাগাবো। এখন আমরা দেখি প্লাগের যে দুটো তার আছে, প্লাগের যে দুটো তার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা আমরা কমনে লাগাবো। তো আমরা একটু কমনে লাগাই। এখন আমরা দেখি আমাদের দুটো তার অবশিষ্ট আছে। এটা হচ্ছে রোলারের আরেকটি তার এবং এটা হচ্ছে প্লাগের আরেকটি তার। তো এই দুটোকে আমরা জয়েন করে দিব এখানে, এবং জয়েন করে ভালোভাবে কস্টিপ মেরে দিব, যেন হচ্ছে এখান থেকে কিন্তু 220 ভোল্টের কারেন্ট যাবে। সো আমরা ভালো করে কস্টিপ লাগিয়ে দিব। তো এখন আমরা একটু দেখি কানেকশনগুলো দিয়ে সব ঠিকঠাক মতো কানেকশন পেয়েছি কিনা। আমরা যদি একটু দেখি, দেখতে পাচ্ছেন এখানে এনওতে হচ্ছে আপনার রোলার একটি তার লাগানো হয়েছে এবং একটা প্লাগের তার হচ্ছে কমনে লাগানো হয়েছে, এবং এই দুটো তার সংযোগ দেওয়া হয়েছে। এখন আমরা একটু কানেকশন দিয়ে দেখি। দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন পেয়ে গিয়েছে। তো এখন আমরা এই টাইমারটি সেট করে নেব, যেন আমরা এটার সাথে এটা কানেকশন করতে পারি। তো এটা সেটিং করতে হলে আমাদেরকে প্রথমে সেটে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এটা P3.2 আনতে হবে। এখন এখানে আবার যখন P3.2 আসবে তখন আবার সেটে চাপ দিব। এখন আমরা এখানে একটু মনে রাখবো, আমরা ওপিতে দিব আমরা কত সেকেন্ড ডিমটা টার্ন করবে। তো এটাকে আমরা হচ্ছে 25 সেকেন্ড দিয়ে দিব। ঠিক আছে, এখানে 25 সেকেন্ড দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা আবার সেটে চাপ দিব। এটা সিএলটা হচ্ছে আমরা কতক্ষণ পর ডিমটা ঘুরবে। আপাতত আমরা 30 সেকেন্ড দিয়ে রাখি, এটা সচরাচর আমরা 90 মিনিট দিয়ে দিই। তো এই ডটটা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে সেকেন্ডের এবং এটা হচ্ছে সেকেন্ডের, এবং যখন আমরা 30 দিলাম তার মানে এটা 30 সেকেন্ড রয়েছে, এবং এটা যখন 3 ডট থাকবে তখন এটা মিনিটে হয়ে যাবে। তো আমরা আবার সেটে চাপ দিলাম, লুপ থাকবে।
লুপটাকে আমরা এইভাবেই রেখে দিব। এখন আমরা চাপ দিয়ে ধরে রাখবো সেটে। যদি আমরা চাপ দিয়ে ধরি, আমরা যদি দেখি এখন কিন্তু আমাদের রোলারটা চলছে। আমরা কিভাবে বুঝবো আমাদের রোলারটা চলছে? এই যে আমরা একটা ডিম নিলাম, এখানে আমরা রেখে দিই, দেখতে পাচ্ছেন আমাদের ডিম কিন্তু অটোমেটিক টার্ন করতেছে। এবং এটা কিন্তু আপনার 25 সেকেন্ড সেট করেছে, আমরা 25 সেকেন্ড পর্যন্ত টার্ন করবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের 25 সেকেন্ড পর্যন্ত টার্ন করবে। তা 25 সেকেন্ড পর এটা হচ্ছে আপনার 30 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাবে, যেহেতু আমরা সিএলে 30 সেকেন্ড দিয়েছিলাম। এই যে আমাদের কিন্তু এখন দেখতে পাচ্ছেন 30 সেকেন্ডের জন্য অফ হয়ে গেছে, এখন কিন্তু কোনো টার্ন করছে না। দেখে আবার যদি আমরা দেখি, এই যে আমরা ক্রস দিয়ে রাখলাম, এখন কিন্তু কোনো টার্ন করছে না। এটা যে 30 সেকেন্ডের জন্য টার্নিংটা বন্ধ হয়ে গেছে। আমরা হচ্ছে সিএলটা সবসময় মিনিটের জন্য রাখবো, যেহেতু আমরা 90 মিনিট পর সচরাচর ডিম ঘুরাই, সেহেতু আমরা এটাকে 90 মিনিট করে দিব। তো এটা যদি দেখি আমরা 30 সেকেন্ড পর আবার টার্নিং শুরু হবে। এই দেখতে পাচ্ছেন আমাদের 30 সেকেন্ড শেষ হয়ে গিয়েছে, এখন কিন্তু এটা আবার টার্নিং করছে ডিমটা, এবং এটা উল্টা দিকে টার্নিং করছে। একবার হচ্ছে রাইট সাইডে টার্নিং করবে, একবার হচ্ছে লেফট সাইডে টার্নিং করবে। তো আমরা দেখলাম যে খুবই সহজে আমরা কিন্তু অটো রোলারগুলো কানেক্ট করতে পারি, এবং এটা দিয়ে আমরা খুবই সহজে বিভিন্ন সাইজের ইনকিউবেটর তৈরি করতে পারি। তো এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন, আপনাদের যাদের লাগবে আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন। আমরা কিন্তু 24 ঘন্টা আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের এই ভিডিও দেখে অথবা আমাদেরকে ফোন দিলেও আমরা এই সলিউশন করে দিই। তো যাদের লাগবে আপনারা আমাদের থেকে নিতে পারেন, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোনো সমস্যার কারণে। ধন্যবাদ।